এটা ত্যাগ করতে করতে আপনি বলছেন অর্থকে প্রশ্রয় দিইনি, ত্যাগের দেশ। তো আপনি একটু আগেই বললেন ধর্মান্তরণের কথা। আমরা যদি এখন এই দেশ, এই তো অখণ্ড যে ভূমি, এই ভূমি তো আপনাদের ভূমি। সেই ভূমিতে অসংখ্য মানুষ যারা এটাতেই বিশ্বাস করতো, এই সনাতনেই বিশ্বাস করতো, তারা তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য মতে চলে যাচ্ছে। সেখানেও যে কথাটা বলছে আপনারা এই অর্থ, তারা বলছে অর্থ পেয়েছি চলে গেছি, এরা কিছু দেয়নি। না না, এর উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ তার খোলা চিঠিতে দিয়েছেন। পৃথিবীতে দুইটি ধর্মমত আছে, যাহারা নিজেরা নিজেদের ধর্ম আচরণ করিয়াই ক্ষান্ত হন না, অন্যের ধর্মকে উদগ্র ব্যাঘ্রের ন্যায় গিলিয়া খাইতে চায়। একজন তলোয়ারের ঝনঝনানিতে, একজন অর্থ এবং প্রাচুর্যের ধমক চমকে। আপনি অবাক হয়ে যাবেন 1800 দশকে এই যে আমরা গৃহস্থের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজোর মূল উপাদান হচ্ছে সিন্নি। সিন্নি শব্দটা আরবি শব্দ। এবার যদি প্রশ্ন করা হয় যে হিন্দু উপাসনা পদ্ধতিতে এটা আরবি শব্দ, Yes. বলছেন এর সাথে অনেক কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। পীরের দরগায় সিন্নি দেওয়া হয়, তাই পীরের দরগায় সিন্নি দেওয়া হয়। একটু গল্পটা যদি একটু বলেন। এবং বলছি, সত্যনারায়ণের পাঁচালী পড়লে দেখবেন সত্য 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 পীর সত্যনারায়ণ। হিন্দু সমাজপতিদের গলায় তলোয়ার ঠেকিয়ে লেখানো হলো, লেখ সত্যপীর আর সত্যনারায়ণ তত্ত্ব তো একই, প্রকারান্তরে তুই আমার ধর্মই আচরণ করছিস। এই যে ধর্মান্তকরণের জিহাদ, ধর্মান্তকরণের গহন ষড়যন্ত্র সেই দিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল সত্যনারায়ণের পাঁচালীতে। আমরা এগুলো ভাবি না, এগুলো চিন্তা করি না। এটাকে তো ভক্তি আন্দোলন বলে না, পরে ভক্তি আন্দোলন। এরপর এটা হাত ধরেই তো আপনার ওলা বিবি, যেখানে মুসলমানরা পুজো করছেন, মুসলমান কথাটা আমি বলছি, তারা পুজো করছেন। এটা তো একটা সিস্টেম, যেমনি যে সময়ের কথা বলছেন। ভারতবর্ষের মুসলমানরা যারা ভারতীয় একদেহে লীন হয়ে গেল। না না, একদেহে লীন ঠিক আছে। ভারতীয় মুসলমানরা, তাদের মধ্যে রাস খান, আপনি উত্তর ভারতের বিখ্যাত পদকর্তা রাস খানের লেখনী ঠিক, মানে শ্রীকৃষ্ণ যেমন আমাদের বাংলায় বৈষ্ণব সাহিত্য চর্যাপদ, রাস খান লিখছেন, মানস হো তো কাহা বসু মেরো, যায় বসু নন্দকে গ্বাল বালন, পশু হো তো কাহা বসু মেরো, যায় বসু নন্দকে ধেনু মঝারন, पक्षी हो तो कहाँ बसु मेरो, जाए बसु केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को, जो करे धैर्य छत्र पुरंदर। একজন মুসলমান পদকর্তা তিনি বলছেন, আমায় যদি মানব জন্ম দাও, আমাকে বৃন্দাবনের গোপবালক বানিও, ছোট্ট গোপবালক বানিও। আমায় যদি পশু জন্ম দাও, আমাকে নন্দ বাবার নবলক্ষ ধেনুবৎসের মধ্যে একটা গোবৎস বানিও। আমায় যদি কোনোদিন পক্ষী জন্ম দাও, আমার বাসা দিয়ে ওই কেলি কদম্ব বৃক্ষের ডালে, যে বৃক্ষে হেলান দিয়ে একদিন ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মোহন মুরলীর ধ্বনি করতেন। আমায় যদি নিষ্প্রাণ পাথর বানাও, আমাকে ওই গিরি গোবর্ধনের প্রস্তর খণ্ড বানিও, যাকে কনিষ্ঠাঙ্গুরিতে ত্রিজগৎপতি ধারণ করেছিলেন। লিখছেন একজন মুসলমান পদকর্তা। রাস খানের লেখনী পড়লে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। রাস খান নিয়ে আপনাদের আপত্তি নেই? হরিদাস যদি জবন হরিদাস থেকে নামাচার্য হরিদাস হয়, তাকে দুবাহু বাড়িয়ে বাংলার চৈতন্য মহাপ্রভুরা আলিঙ্গন দিয়েছে চিরকাল। আপনাদের আপত্তিটা কোথায়? নামাচার্য হরিদাস যদি জবন হরিদাস হয়, তাকে আমরা মহাপ্রভু হরিদাস, জবন হরিদাসকে গৌরলীলায় দেখবেন, মহাপ্রভু হরিদাসের দেহটা নিয়ে সমুদ্র তটে উদ্দণ্ড নৃত্য করছেন, সমুদ্রে স্নান করিয়েছেন মহাপ্রভুর, মানে হরিদাসের কাঁধে, মানে মহাপ্রভুর কাঁধে হরিদাসের মৃতদেহ, সমুদ্রে স্নান করিয়েছেন, পাটা ভিজেছে, যখন নৃত্য করছেন পাটা ছলকে ছলকে জল আসছে মহাপ্রভুর মস্তকে, যে হরিদাস জীবদ্দশায় কোনোদিন তোমার চরণ স্পর্শ করতে পারিনি, অন্তত তোমার পদরজ, তোমার চরণামৃত পাদদক একটু আমার মস্তকে লাগুক। বা জগন্নাথ দেবের রথ আজও ভক্ত শালবেগের আর্তনাদে রথ দাঁড়িয়ে গিয়েছিল সত্যি স্বর্ণালী, আজও 3 মিনিট রথটা থেমে যায়, কাকতালীয় ভাবে এখানে দাঁড়িয়ে যায়। শালবেগ লিখছেন, একাত ভকত জীবন, ভকত নিমন্তে তোর শঙ্খ চক্র চিহ্ন, একাত ভকত জীবন। তার ঢুকতে পারেনি ভিতরে। তার শেষের পদে লিখছেন, পিতা মোর যে যবন, মা মোর ব্রাহ্মণী, একুলে জন্মিলে কেহ না পিয়ে মোর পানি। উৎকলীয় ভাষায় শয়ে শয়ে পদ শালবেগের আছে।
আহে নীল শৈল প্রবলমত্ত বারণ। কি বলবেন? না, আমরা তো আমাদের ধর্ম বরাবর এমনকি এগুলো আরো বলি, আপনি অবাক হয়ে যাবেন, করে গেছে। শঙ্করাচার্য গঙ্গা স্তুতি লিখেছিলেন, আমরা 7-8 অনেকেই পড়েছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। আরেকজন মুসলমান দারাব খান তিনি সংস্কৃত ভাষায় একই মর্যাদায় গঙ্গা স্তোত্রম লিখছেন। তার শব্দচয়ন আপনি যদি সংস্কৃত ভাষা বোঝেন কোনো অংশে কম নয়। গাঙ্গং বারি মনোহারি মুরারি চরণয়চ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি ভাগীরথী পুনিহিমাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।